নরমালি হইতেছে যে এখানে একটা নাম করলাম, এরপর হইতেছে এখানে পিসি নেম গুলা করতে হবে। হুম। এখানে হইতেছে PC1A, তারপর হইতেছে ল্যাপটপ, এটা পরে করি। রাউটার হইতেছে ওয়্যারলেস রাউটার। হোম রাউটার ওখানে ভুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এগুলো পরে ঠিক করবো, আপাতত এখানে যা আছে হুম। তা এখানে কানেকশন আগে গুলো, বসো। কানেকশন। নামগুলো নামগুলো আচ্ছা, এখানে সব নাম আগে এখানে বসো, যদি পরের সবকিছু কাজ পরে। মিলবে না। SW3 মেবি, জানি না হচ্ছে কিনা। এরপর হইতেছে পিসি পিসি আছে। PC1C আসবে। হুম। এরপর হচ্ছে CSC প্রিন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভার। আচ্ছা, এখানে হইতে হবে PSTU DHCP AC, আর এটা হচ্ছে ল্যাপটপ 4। হুম। এটা হইতেছে তোমার পিএসপি। PSTU DNS সার্ভার। এরপর হইতেছে আমার PCB পিসি ওয়ান। 1D। এরপর হইতেছে ল্যাপটপ 1। আচ্ছা, ল্যাপটপ 1 আছেই। আর হইতেছে এটা সুইচ কোড। সুইচ SW2A, হুম। আর এটা SW2B। হুম। আর রাউটার আর কি সেন্টার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ইয়া আর ওয়ান আইএসপি। R1 মাইনাস আই। আইএসপি সাত টেবিলটা। হুম। হুম, তারপরে এটা আর টু সেন্টার। R2 সেন্ট্রাল। হুম। নামকরণ দিই 13%। কালকে কিছু মাপ খাইতে পারি। এটা হচ্ছে আর থ্রি আইএসপি। আহ, আচ্ছা, অন করো R3 মাইনাস ISP। তাছাড়া কানেকশন গুলো। আচ্ছা, কানেকশন গুলো বসে। ওইখানেও তো সেম। আচ্ছা, বসে বসে দেন। আচ্ছা, কারণ এখানে বোঝা যায় না, আচ্ছা আচ্ছা, আমি নিচে এই দেন। জন্য এটাই প্রিফারেবল করি। ঠিক আছে। তারপর হইতেছে RS, মানে মানে মুরব্বি যেটার সাথে আমার হইতেছে F00, তাহলে এটার সাথে হচ্ছে আমার কি জানি ফার্স্ট ইন্টারনেট না, তাহলে এটা কানেক্ট করলেই চলবে। এটা F0 এর সাথে। আচ্ছা, কাহিনী আছে, আমি জানতে চাচ্ছি। ভিতরে আছে। হ্যাঁ, ভিতরে যে ফিজিক্যাল। ফিজিক্যাল ফিজিক্যালের মালটাকে অফ করব, অফ করে হইতেছে এই জিনিসটা তুমি নিতে বলতেছো। হুম। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমি বোঝাচ্ছি সমস্যাটা কোথায়। চালু করুন। করিয়ে চালু। ব্যবসাগুলোর ক্ষেত্রে একই। আচ্ছা, এরপর হইতেছে এখন তাহলে কানেকশন গুলোকে করিনি, এই দুটোর জন্য তো আছে। বলে গেছি। মাউস ইউজ করতে অভ্যস্ত তো। আচ্ছা, অসুবিধা নেই। দেখো, দেখো, কি কথা? মানে রাখো রাখো রাখো। রাখো। হুম, বসো। ও, মুরব্বি তো উঁচু করে বসে। বসো, রাখো। ধরিস না। ও আচ্ছা, ঠিক আছে। তো বসো 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 বসো। আচ্ছা, এটা মানে হচ্ছে রাত্রে করছি। আচ্ছা, এরপর হচ্ছে যে কানেকশন হইতেছে, এটা হইতেছে ফার্স্ট ইথারনেটের সাথে আমাকে লাগাইতে বলছে কার, SW1 এর ফার্স্ট ইথারনেট 1 এর সাথে লাগাইছি। ওকে, 17%। ও, এরপর হচ্ছে আহ, ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে 000, এই যে আমার কিন্তু এখানে 010। আচ্ছা, ভুল গেছে এটা। ইয়ালো, এটা ভিতরে যাও। হুম। এটা এখানে বসে। ও, ফোন সুইচ অফ করো। অফ করছি তো। ও হয়নি। আচ্ছা, আবার
ডিফারেন্সটা এত বড়। ওকে, এখন হইতেছে কানেকশন গুলো করি, এরপর হইতেছে আমার এসএসডি। এই লাইনটা হইতেছে কি দিয়ে দিতে, ডিসি লাইন দিয়ে দিতে হবে। আচ্ছা, ডিসি লাইনের সাথে সিরিয়াল 00 সাথে মিলাইতে হবে কার, R2 সেন্ট্রালি 00, 00 মিলাইতে হবে, ধন্যবাদ। এরপর হইতেছে আবার একটা একটা করে ঠান্ডা মাথায় করবো। এস হইতেছে 01-এর, আচ্ছা এটার সাথে আমি কি করতে হবে, আর হইতেছে RS1-এর, হুম, এরপর হইতেছে R2 সেন্ট্রাল, সেন্ট্রাল হইতেছে F0, F0 তাহলে এটা লাগবে, F00, F00 সাথে SW2, এটা হইতেছে কত নাম্বার, 1 নাম্বার আমি কানেক্ট করলাম। 1 নাম্বার কানেক্ট করতে হবে, তারপরে হইতেছে এটা হচ্ছে 00, এটা না, হ্যাঁ এটার সাথে হচ্ছে R300। হুম, ঠিক আছে। হুম, হুম, এরপর হইতেছে R2-এর ভিতরে সেন্ট্রালি F01-এর সাথে SW2, এটা 00-এর সাথে, হুম, এরপর হচ্ছে সুইচ গুলো, এখন আর এগুলো লাগবে না। সুইচ হইতেছে 1, নামটা চেঞ্জ করতে হবে। ওকে, কন্ট্রোল, রাউটার, এগুলো সব ঠিক আছে না? মৌসুমের সামগ্রী রেখেছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, নর্মালি হইতেছে কানেকশন গুলো করছি, এরপর হইতেছে আইপি গুলা বের করা নিয়ে। ও, তোমারও কি স্ক্রল কাজ করে না, না? হুম, আচ্ছা, এরপর আইপি গুলো, আমার খাতাটা দাও, তোমার খাতাটা দাও। আচ্ছা, আইপি, এই যে এইখানে যেসব আইপি গুলো আমি লিখছি সেগুলোতে তোমার ওই যে তোমার মতন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি যে ব্যাক ট্র্যাকিং করছো কিভাবে করছো, মানে আমি কিভাবে এনশিওর হবো? আর ব্যাক ট্র্যাকিং গুলো তোমার পিং দিলে না। ব্যাকট্র্যাকিং করা অত সহজ না, মনে করো। আচ্ছা, আচ্ছা, প্রথমটা শুরু করি, R1 আইএসপিটা। হ্যাঁ, আর মানে আইপিটা শুরু করবা, তারপর এনেবল করবো, আগে রাউটার আমি এনেবল করবো, হ্যাঁ। টার্মিনালটা আমি মানে কনফিগ করে নিলাম, হুম। এন্ড হইতেছে এই পার্টটুকু আমি করবো। And আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে যে প্রথম যে চিহ্নটা, এটা হচ্ছে গিয়ে কমেন্ট বুঝাইতেছে আর কি, হ্যাঁ বুঝছি। ট্রান্সফারিং ডিসে কম। তারপর হচ্ছে গিয়ে হোস্ট নেম, রাউটারের যে নামটা আছে হুম, ওই নাম তো এর আমরা প্রথমে সেট করছি, কিন্তু হুম, এখন যে হোস্ট নেমটা সেট করতেছে এটা হচ্ছে নেটওয়ার্কের ভিতরে অন্যান্য ডিভাইস ওরা কি নামে চিনবে। হুম, হুম। তো এটা হচ্ছে হোস্ট নেম R1 আইএসপি সেট করো। তারপর হচ্ছে ইনাবল সিক্রেট সিএসি পিএস2, তার মানে হচ্ছে রাউটারের পাসওয়ার্ড সিএসি পিএস2 রাখতেছি। আচ্ছা, এইটা কোথায় লেখা আছে, মানে এখানে? আচ্ছা, ইনস্ট্রাকশন সেটে দেওয়া দেখা আছে যে হোস্ট নেম পাসওয়ার্ড ব্যানার হাউসকিপিং, মানে এই তিনটা এক সপ্তাহে বোঝায়। তিনটা একসাথে বোঝানো হয়েছে, দেন হইতেছে আর ওয়ান এর এখানে বলা হয়েছে যে আইপি রাউট আচ্ছা, করেছে। ওইটা পরে এই লাইনে আস। হ্যাঁ, আচ্ছা, তো এক্ষেত্রে হাউসকিপিং বলতে হোস্ট নেম পাসওয়ার্ড ব্যানার, তো এই তিনটা আগে আমার সেট করতে হবে। হুম, তো হোস্ট নেম সেট করছি ইনাবল সিক্রেট সিএসি পিএস2। পিএস2, আচ্ছা এই যে এটা যে তোমার সেট সিএসএ পিএস2 এনাবেল সিক্রেট কনসোল, ওইটা পরে। তাহলে তো আমি বুঝবো কিভাবে যে এনাবেল সিক্রেট পিএসটিও, সিক্রেটটা কিভাবে বুঝবো? সিক্রেট মানে তোমার রাউটারের হোস্ট নেমে যে পাসওয়ার্ড, হ্যাঁ, অর্থাৎ তুমি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড, ওটা সিক্রেট।
আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি প্রথমেই পাসওয়ার্ড সেট করতেছি, এরপর হুম যখন আমি লগ ইন করতে যাবো তখন কি আমার কি সিক্রেট লাগবে আর? হ্যাঁ সিক্রেট লাগবে, সিএসসি পিস টু দিতে হবে। আচ্ছা, তাইলে আমার বলতে গেলে আমার সিক্রেট সিএসসি পিস টুই একটা পাসওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। শুধু সিএসসি পিস টু পাসওয়ার্ড, আচ্ছা, শুধু সিএসসি পিস টুটা পাসওয়ার্ড। হুম আচ্ছা, তারপর ছিল এটা ব্যানার। হুম তো ব্যানার লেখার নিয়ম হচ্ছে ব্যানার, তারপর ছিল মট এমওটিডি। হ্যাঁ, মানে কি? মানে এমওটিডি মানে কি? মিনিংটা কি? আচ্ছা এগুলো আরো সহজ, মানে সহজে ধরা যায়, দাঁড়াও আমি এটা দেখাই। তা যদি ম্যানুয়ালি করতে যাও সিএল এর ভিতরে, প্যারালালি করতে থাকবো নাকি? দাঁড়াও, তো প্রথমে সেটা গিয়ে এরকম কিছু আসবে যে ইয়েস নাকি নো। হুম তো প্রথমে নো সিলেক্ট করলাম, মানে আমি ডিফল্ট যে কনফিগারেশন আছে হুম ওটা আমি চাই না, তো নো। ঠিক আছে, হুম তারপর এন্টার চাপ দিবা, হুম তারপর আরেকটা এন্টার চাপ দিবা, তখন রাউটার ইন্টারফেসে চলে গেছে। হুম এখন যদি এনেবল ইনাবল লেখো, ইএন লেখো অথবা এনেবল কি? ইনাবল লেখো, একই জিনিস। ইনাবল যদি লেখো তাহলে দেখো যে এখানে ভাগটা রাউটারের চেঞ্জ ভিতরে হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি রাউটারের কমান্ড লাইনে চলে গেছি, তারপর চলে গিয়ে আমি কনফিগার টার্মিনাল, ফুল কনফিগ ফর্মও লেখা যায় অথবা এভাবেও লেখা মানে যায়। আমি কনফিগার টার্মিনাল লিখলেও হইতো, আমাকে কনফিগ টার্ম লিখলেও হইতো। হ্যাঁ, তো এটার ভিতর চলে গেলাম, কনফিগে এখন চলে গেছি। কনফিগারেশনে চলে গেছে। এখন আমি হোস্ট। কমান্ড গুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, একটা প্রশ্নবোধক চিহ্ন যদি আমি দেই হুম তাহলে কিন্তু আমার একটা হেল্প মেনু চলে আসে, ওই যে ব্যানার ট্যানার সবকিছু চলে ব্যানার আসে। ট্যানার সবকিছু চলে আসে, অর্থাৎ আমার মুখস্থ করার কিছু লাগে না। সেই। বুঝছো? যেমন এই যে জায়গায় ব্যানার আছে, তো প্রথমে আমি হোস্ট নেমটা দিই। আচ্ছা, হ্যাঁ নাও। মনে করো হোস্ট নেম, তারপর হচ্ছে লিগে আর ওয়ান এস। তো ওই যে ফুল নেমটা এইচ ও দিব। এস লেখা ট্যাবে দিলে বা অটো কমপ্লিশন হয় আর কি। আচ্ছা ওটা সহজ জিনিস, আইএসপি। আইএসপি। হ্যাঁ, হোস্ট নেম দিলাম। ওকে। আচ্ছা হোস্ট নেম দিলাম, তারপর হচ্ছে লিগে সিক্রেট চালু করবো। হ্যাঁ, তো এনেবল সিক্রেট তো আমার সিএসসি যদি হেল্পে চাই তাহলে ইনাবল নামে একটা অলরেডি আছে, ইনাবল আছে। হ্যাঁ। এখন আমি যদি ইনাবল লেখা তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেই, হুম তাহলে এটার আন্ডারে যা যা আছে কিভাবে তা অ্যাক্সেস করা? হ্যাঁ। দেখা যায়। সেখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ। তার মানে প্রিভিলেজ লেভেল পাসওয়ার্ড, আছে প্রিভিলেজ হুম সিক্রেট। আমি হুম সিক্রেটটা সেট করবো, আমি সিক্রেট টাইপ করবো। ঠিক আছে, হুম তারপর সেটা কি আমার পাসওয়ার্ড সিএসসি পিএসটি। পিএসটি। ঠিক আছে, ওকে, অন্য কিছু দেওয়া যাবে? অন্য কিছু দেওয়া যাবে, যাওয়া যাবে, তোমাকে অবশ্যই এখানে যাবে, বলে দিছে হইতেছে ইনস্ট্রাকশন শিটে দেওয়া আছে। যাওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপর সেটা ব্যানার লাগবে। তো ব্যানারের ক্ষেত্রে একইভাবে আমি হেল্প মেনুতে যদি যাই তাহলে যে ব্যানার আছে আর উপরে উপরে। চলে গেছে একটা। আচ্ছা, বুঝতে পারছি, আছে, আচ্ছা আমি ব্যানার দেখছি, আছে, আছে, আমি দেখছিলাম, আছে। ব্যানার আছে। তো হ্যাঁ। এখন ব্যানার লেখা যদি আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেই, তাহলে আমার ব্যানারের ভিতরে যা যা আছে আচ্ছা তাটা আচ্ছা শো আচ্ছা করে, আচ্ছা, ডে লগ ব্যানার। ইন আর এমওটিডি। ও তো আচ্ছা। এখান থেকে এমওটিডিটা দেখা যায়। তো এমওটিডি মানে হুম হচ্ছে গিয়ে আমি সেট করতেছি একটা ডিসক্রিপশন। হুম তারপর চলে গিয়ে আমার মানে নিয়মটা চলে গিয়ে দুইটা এসকেপ ক্যারেক্টার এই জায়গায় আমি মনে করি যে দুইটা স্টার দিতে পারি, অথবা দুইটা বলা যায়, কি বলা যায়, উড়ন্ত কমা। হ্যাঁ দুইটা উড়ন্ত কমা দিতে পারি। হুম এখন এরপর এটার ভিতরে আমি যা লিখবো হুম সেটা হচ্ছে আমার এই যে ব্যানারের ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন যা লিখবো বলতে গেলে এখন আমাকে বলে দিবে অবশ্যই যে ব্যানারটা কি। হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, এখানে হইতেছে তোমার সিএসসি পিএসটি বলছে এনাবেল সিক্রেট কনসোল ব্যানার হইতেছে এই যে এই কথাটা এই কথাটা। জাস্ট হইতেছে ভিতরের যে হুম, এই লেখাটা আমার এখানে দিতে হবে, হ্যাঁ, তাইলে হইতেছে আমার ওকে। ready হয়েছে, হয়েছে, হয়েছে। কাইন্ড তাহলে অফ এটা। আচ্ছা তো এটা কপি পেস্ট করো, পেস্ট করো। আচ্ছা কাজ হয়ে গেছে। ব্যানার। আচ্ছা, ব্যানার মিনিংটা কি, এখানে ব্যানারের কাজটা কি, ভূমিকাটা কি, মানে আমি মানে যখন জীবনী গুরুত্ব কি? আমি যখন তোমার রং পাসওয়ার্ড দেবো, জোরে বল, জোরে বল। রং পাসওয়ার্ড যখন দেওয়া হবে এটা তখন লেখা আসবে। ক্ষেত্রে ওই লেখাটা আসবে। আচ্ছা, এইটা বুঝেছি। দিস ইজ দ্য এরকমটা না ল্যাব আসলে। অথরাইজড অ্যাক্সেস তাহলে অনলি। যে কেউ হয় না। কেউ যদি তোমার টার্মিনালের ভিতরে প্রবেশ করে, তারপর যদি আচ্ছা, ডেসক্রিপশন বুঝছি, দেখতে চায়, বুঝতে পারছি। ডেসক্রিপশনটা দেখলে ব্যানারটা শো করে। আচ্ছা, ঠিক আর আছে। কিছু না। এটা হয়েছে। ওকে, এরপর আচ্ছা এরপর তারপর আমাকে চলে বলতেছে গিয়া, দিস ইজ এ ল্যাব হইতেছে আর দুইটা মানে কি বলে রাউটারের জন্য বলছে। আচ্ছা, এরপর হইতেছে এখান থেকে আচ্ছা নো আইপি ডোমেন লুকআপ, এটা অপশনাল, এটা না দিলেও চলে। অপশনাল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা ওকে। দিলেও হয় না দিলেও চলে, আচ্ছা। ইফেক্ট নেই। হুম তারপর চলে গিয়া দেখো এই জায়গায় ইনস্ট্রাকশন সেটা বলছে কি, কোনটা? ইনস্ট্রাকশন সেটা বলছে যে তিনটা জিনিস, সিক্রেট, কনসোল আর টেলনেট। আচ্ছা, আমি এতক্ষণ সিক্রেট কাজ করছি। সিক্রেট কাজ করছি, এবার কনসোল। কনসোল আর টেলনেটের কাজটা বাকি আছে। ওকে। তো এগুলোর নিয়মটা হচ্ছে প্রথমে তুমি লাইন কনসোল জিরো দিয়া কনসোলের ভিতরে প্রবেশ করবা। জিরো কি মানে ভ্যালু চেঞ্জ হইতে পারে নাকি জাস্ট একটা? এটাই থাকবে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাউটারে একটাই কনসোলের লাইন থাকে। কনসোলের লাইন হচ্ছে ঠিক অন্যান্য ডিভাইসের থেকে যদি এটাকে তুমি লগ ইন করো তাহলে যে পাসওয়ার্ডটা লাগবে হুম ওটা, লাইন কনসোল জিরো, হ্যাঁ, তাহলে লাগাও। তারপর সেটাকে পাসওয়ার্ড সেট করবা। আচ্ছা, এখানে কোনো সিক্রেট লাগে নাই। এখানে কোনো সিক্রেট লাগেনি, তারপর সেটাকে লগ ইন করবা। হুম লগ ইন তারপর বলতে সেটাকে আচ্ছা, এই যে আমার একটা প্রশ্ন আছে, লগ ইন ইনফরমেশনটা বলতে গেলে প্রথমে হোস্টের নেম দিব, মানে এই হোস্টের নেমটা, মানে লগ ইনে তো ইনফরমেশন একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড লাগবে।
হুম, এখানে ইউজার নেমটা কি কার হবে? এখানে ইউজার নেম লাগবে না, তোমার সাধারণত ওই যে জাস্ট পাসওয়ার্ড চাবে। কনসোল দিয়ে যদি লগ ইন করতে যাও জাস্ট পাসওয়ার্ডটা পাসওয়ার্ড চাইবে। বলতে সিএসসি পিএসটি হবে এই ক্ষেত্রে। হুম আর এই যে এখানে যে পাসওয়ার্ডটা সেট করছি এটা আমার মানে সিক্রেট সিএসসি পিএসটিও হুম এটা আমার কোথায় লাগতে পারে? মানে এটাকে এটা আদৌ হচ্ছে তুমি এখানে টার্মিনাল অ্যাক্সেস করতেছো, টার্মিনাল অ্যাক্সেস করতে এখানে গেলে? অ্যাক্সেস করলে একটা লগ ইন লাগবে। তুমি যদি কনসোল দিয়ে অ্যাক্সেস করলে আরেকটা লগ ইন লাগবে। তাহলে তখন একটা রিমোট পাসওয়ার্ড নেটওয়ার্ক দিয়ে কনসোল করলে আরেকটা লাগবে। আরেকটা লাগবে, ওইটাই আর আচ্ছা ঠিক আছে। তাহলে মুরব্বি আমি এখন তাহলে আপাতত চাচ্ছি কনসোলটাকে অ্যাক্সেস করতে, তাহলে কনসোল এটা আমি ইউজ করবো এই তো। কি। করলাম। কি ভুলটা এসেছে? আচ্ছা লাইন আসেনি। আচ্ছা একটা কাজ করো, চারটা সব একসাথে করে দিচ্ছ আচ্ছা তাহলে। আচ্ছা আচ্ছা তাহলে তাহলে দাঁড়া একবারে যদি কপি পেস্ট করে আমার একটু বুঝাও। এই যে এখানে আমার বিষয়টা হইতেছে যে লাইন BTY04 এটার মিনিংটা কি? এটি হচ্ছে টেলনেটের জন্য বরাদ্দ। আচ্ছা বিটিওয়াই জিরো BTY ফোর মিনিং মানে বা কিছু আছে? রিমোট সার্ভার। অন্য কোনো ডেস্কটপ থেকে টেলনেট নামে একটা হুম হুম একটা হুম কমান্ড আছে, ওইটা দিয়ে যদি অ্যাক্সেস করতে চাও এটার এডমিন ইন্টারফেস, হুম। তখন তোমার এই পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা এখন আমি আপাতত কি এগুলো সেট করতেছি মানে টেলনেটের ভিতরে পাসওয়ার্ড এগুলো সেট করতেছি? হুম আচ্ছা ঠিক আছে তাহলে টেলনেটের আলাদা পাসওয়ার্ড দিয়ে কনসোলে আলাদা পাসওয়ার্ড দিতেছি। হ্যাঁ ওকে। আর এই যে লগইন যে আমি দিতেছি হুম। আমি কি এখন কি আদৌ কি লগইন মানে আমার আমি লগ ইন করতেছি না, জাস্ট আচ্ছা কমান্ডের ভিতরে বলতেছি যে আমি ভবিষ্যতে লগ ইন করলে করবা যাতে অটোমেটিক আচ্ছা লগ ইন আচ্ছা হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ তাহলে কপি পেস্ট অটো যাতে হয়ে যায়। আচ্ছা আপাতত কই পেস্ট করি। লাইন কনসোল 0 হয়ে গেছে পাসওয়ার্ড সিএসসি পিএসটি হয়েছে লগ ইন হয়ে গেছে লাইন VDY04 আর পাসওয়ার্ড চেঞ্জ আচ্ছা কিছু কি আসার কথা দিকে একটু ভেরিফাই করি যে আসলে। হয়েছে কিনা। আচ্ছা কাজ করবে না, এখানে একটু ভুল আছে তাহলে। কমান্ডে লগ ইনের পর একটা এক্সিট করতে হবে, লাইনের ভিতরে যে আমি প্রবেশ করছি আমার তো এক্সিট না এক্সিট তো বেরোইতে, করতে হবে এক্সিট তো করতে হবে, তাহলে তারপরে এখানেও এখানে এক্সিট করবে। একটা এক্সিট করতে হবে। কমান্ডে ভুল আছে। জিপিটি মাসে তাও ভুল করছে। সিপিটি কোনো বর্ষা আছে? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা দাঁড়া কনসোলে যখন আমি ঢুকছি আমার এখানে কনফিগ লাইন আসবে। হুম আচ্ছা কনফিগ আমার সুন্দর মতন লাইন আসছে। এরপর যখন আমি লগ ইন করছি আবার এখানে এক্সিটটা কিন্তু আচ্ছা সরি এখানে সরি না এখানে দেখে নিচে থেকে দেখো, এখান থেকে। দুঃখিত। এখানে কনফিগ লাইন আছে এক্সিট করছে আমি কনফিগ লাইন থেকে বের হয়ে গেছে আবার লাইন VDY04 আসতেছে আমার আবার সেম কনফিগ লাইন আছে এক্সিট করে কনফিগে চলে আসে। আচ্ছা ঠিক আছে এরপর ঠিক আছে, তারপর আচ্ছা ল্যান ইন্টারফেস। আচ্ছা ল্যান ইন্টারফেস এর কাহিনী হইতেছে আমি এতক্ষণ কি করলাম কি করছি জানি না। আচ্ছা এত লোকের কাজ করছি বলতে গেলে। হ্যাঁ এই দুটো ওকে। কাজ করছে। আর এরপর হইতেছে ল্যানের কাহিনী কোনে লেখা? এখানে দেখাই নেই ল্যানের কাহিনী, মানে হচ্ছে জাস্ট আইপি অ্যাড্রেস সেট করা, ও আচ্ছা আচ্ছা আইপি গুলো সেট করতে হবে। আইপি সেট ঠিক করতে আছে হবে। এখন আমি মনে করি রাউটার ওয়ানে আছি রাউটার 01 এর ক্ষেত্রে তো আমি ইউজ করছিলাম বলতে গেলে FA00 S0 আর একটা 1 তিনটা তাহলে তিনবার আমাকে সেট করতে হবে। তিনবার সেট করতে হবে। আচ্ছা ঠিক আছে মুরব্বি শুরু করে দাও। আচ্ছা এখানে বুঝলাম। আরো কিছু ভুল আছে, ভুল হয়েছিল কি, এই জায়গায় এক্সিট করতে হবে। আচ্ছা তারপর এই জায়গায় এক্সিট করতে হবে। আচ্ছা আপাতত প্রথমে আমি দেখি। প্রথমটা বুঝাও। আচ্ছা ডিসক্রিপশনটা অপশনাল, এটা দরকার নেই, না দিলেও চলে। উপরে চলে আসছে, যা ডিসক্রিপশনটা অপশনাল, দরকার নেই। আচ্ছা আমি তাহলে একটু আর দেখি। আমি তাহলে মেইন বিষয়টা হচ্ছে আমার এখানে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 00 হুম মানে হচ্ছে FA00 কাজটা আমি এখন করব। হুম এটা হইতেছে আমি কি করলাম ইন্টারফেস এটা দিয়ে দিলাম। হুম আচ্ছা ম্যাডামের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এপে লিখছিল এপে দিয়ে একই। একই জিনিস কাজ করতেছে হ্যাঁ, 00। এরপর হইতেছে আইপি অ্যাড্রেস বুঝছি যে আমি এখান থেকে ওই যে এই আইপি অ্যাড্রেস সাবনেট মাস্কিংটা দিয়ে দিছি। দেখো তো মিলে নি? নিচে নিচে 100 হইতেছে এত এত হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে নো শাটডাউনের কাজটা ম্যাডাম বলছিল কি জানি এটা যাতে অন হয়ে যায়। মানে অলওয়েজ অন থাকে যাতে রাউটারটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আর এক্সিট করে দিছি। আচ্ছা তাহলে এটা রান করো। ইয়েস বলে এরর টেরর কিছু আসছে বা বুঝবো কিভাবে আপলোড হয়েছে নো এক্সিট দিছি এক্সিট আসতেছে এখানে ইন্টারফেস হইতেছে চেঞ্জ চেঞ্জ স্টেট স্টেট টু টু আপ, আপ। মানে ওকে এতক্ষণ ডাউন ছিল এখন আপ হয়েছে। আচ্ছা ঠিক আছে এরপর হইতেছে ওয়ান টু আর টু হুম, এক্ষেত্রে সিরিয়ালটা আচ্ছা 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 এখানে সিরিয়াল লিখছি ইন্টারফেস সিরিয়াল এক্সট্রা বড় হবে 000 হবে আর এখানে 29 252 আসতেছে তা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে আবার আরেকটা হইতেছে ক্লক রেটটা দিয়ে দিতেছে আমি 56,000 দিয়ে দিতেছে নো শাটডাউন দিয়ে দিতেছে জাস্ট এখানে একটা লাইন আসতেছে ওকে হুম, তাই নাই। এইটা কি লেখা আছে এখানে? না এটা মানে আইপি কনফিগারেশন আমরা কনফিগে ঢুকে যেভাবে করতাম আচ্ছা, ওইটা তার বলা থাকবে সো না। এখানে একটা জিনিস দেখো যে নো শাটডাউনের পরে লেখা আছে যে চেঞ্জ স্টেট টু ডাউন,
তো এটা নো শাটডাউনের পর ডাউন হয়ে গেছে, এই কারণে আরেকবার নো শাটডাউন দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। তোমার তো অন ছিলই। হুম। দেন অফ, দেন আবার হ্যাঁ, অন। এবার মানে এটা তো দেওয়ার দরকার ছিল। ছিল না তাও। তো দিছে, জিপিটি দিছে মানে ও দিছে। হ্যাঁ, আচ্ছা যাক, আচ্ছা। তারপর সামনে যাই, তারপর চলে গিয়ে আরেকটা আছে। হুম। সে পারিস ভুল টাইমে পাবে। আচ্ছা, তারপর এখানে মশাটা এটা এক্সিট দাও নেই। এক্সিট দেওয়া নেই। আচ্ছা যাক, এই যে exit পরে লিখে দেওয়া যাবে। সেটা আইডি কার্ড ডাউন, আবার হচ্ছে শাটডাউন দিতে হবে। হ্যাঁ, এক্সিট। আচ্ছা এবার হচ্ছে এক্সিট। হুম। কাটিয়ে দাও তো মেসেজটা। আচ্ছা টেলিগ্রামটা ব্যাকগ্রাউন্ডে ভাবে। ওকে। তাহলে বলতে গেলে R1 এর ভিতরে যে ৩ টা কনফিগারেশন ছিল আমি এটা কমপ্লিট হইছে। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এবার হচ্ছে গিয়ে স্ট্যাটিক রাউট। আচ্ছা, ওই যে রাউটারের ভিতর যে মানে কিছু ডিফল্ট স্ট্যাটিক বলছিল কয়েকটার ক্ষেত্রে ওইসব। হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যে আমি আম, এখানে কি দিছে আইপি? আচ্ছা, এখানে 1074 যেটা দিছে 64 এটা রেঞ্জ দাও, রেঞ্জটা দাও। 0 থেকে 54। এই যে এটা আর টু সেন্ট্রাল, আর টু সেন্ট্রালের ফার্স্ট রিটার্নের 01। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে তো R2 বসবে। হ্যাঁ, আর টু তাহলে আমার সেন্ট্রালের কাছে ফার্স্ট রিটার্নের 01, 01। তারপর ওইটার সাবনেট মাস্ক। সাপ্টেম্বর 27 বলতে গেলে আসতেছে আমার 26 মনে হয়। 27 মানে 224। তোমারটা দেখো তো। 24। আর পরেরটা হইতেছে তোমার পরেরটা এই হচ্ছে যে এটা বসাইছিলাম, এই সাবনেট মাস্ক বসাবো। আর হইতেছে কত এখানে 30, 96 এর জন্য 28, 28 এর কত? 240। ঠিক আছে। আমি বুঝলাম না এটা কই থেকে আসলো, এটা আমি পাইলাম কই 130। আচ্ছা ওইটার সাথে গিয়ে তোমার সিরিয়ালের যে পোর্টের সাথে কানেক্টেড রাউটার 1, যেই রাউটার আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হইতেছে আমি এটার আইপিটা দিছি আর এটা সাবনেট মাস্ক দিছি। আর নেক্সট হোপ যেটা ছিল এটা নেক্সট R2 এর, সিরিয়াল। মানে আমার তো এটা 0, এটা 0 সাথে কানেক্টেড ছিল মেবি। হুম, এই জন্য হইতেছে 130 আমি বসাইছি। হুম, ঠিক ঠিক আছে। আছে। এরপর হইতেছে আমি R2 ল্যান 2। হুম, আচ্ছা, এটা তো লেখার দরকার নেই। আইপি রাউট লিখলাম, রাউট লিখে হইতেছে আমার 74। আচ্ছা, এটা কোত্থেকে হবে? স্টারিং এর লেখা আছে ফুল। স্টেশনে বলা আছে স্ট্যাটিক আচ্ছা, এই যে স্ট্যাটিক রাউট, এই যে স্ট্যাটিক রাউট R1 শুড পয়েন্ট হইতেছে এক্সিস্টিং ল্যান ভায়া আচ্ছা R2 ঠিক আছে, সেন্ট্রাল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 96 হইতেছে R2 সেন্ট্রাল, এই যে এই পার্টটা হুম, এটা বসবে, এটার সাবনেট মাস্ক বসবে এটা 28 এর সাবনেট মাস্ক কত 244। 240 দাও। 2 4 40। আর হইতেছে এটা হইতেছে সেম এখন ছবি S00 130 ছবি জানালে হয়ে যাবে। সিরিয়াল আচ্ছা এটা 130। সেম তো। আচ্ছা সেম হলো। আচ্ছা তারপর হচ্ছে কি আর্চিস আইএসপি। আচ্ছা R3 এর জন্য হইতেছে আমার এখানে R3 আমার কোন লাইনের সাথে কানেক্টেড ছিল? 32 দিছে আমি। শুধু 32 দিছে। 132 আর 112 থেকে এই রেঞ্জটা। 112 থেকে এই যে 112 থেকে 127। 112, এই জায়গায় 112। 112 আচ্ছা। 112 থেকে হবে, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক কত 28। 28 এর জন্য কত 240 আসবে। 140। 240 আসবে। আর তখন এটার যে মানে আর1 আর্চির সাথে কোন ইয়াতে কানেক্টেড? আচ্ছা তারও বলছি, এটা দেখতে ভুলে গেল। আর1 এর কত 133, হুম 134 1 ছিল মনে হয় এটার সাথে কানেক্টেড না? F01। হ্যাঁ 01 মানে 134 দাও। 134 দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা পরটা কি দিছে আর2 সেন্ট্রাল থেকে আর3 আইএসপি কি 1। তাই না কেন? আচ্ছা, এটা দিচ্ছে R2 সেন্ট্রাল থেকে ওটা দরকার নেই কেটে দাও। এটা দরকার নেই কেন? কারণ হচ্ছে ঠিক আর3 আইএসপি 1 কি জিনিস? ওয়ান লাইন তিনটা মানে হ্যাঁ সিরিয়াল লাইন তো। আচ্ছা, এটা তো দরকার না, 3টা রাউটার না, তার তিনটা, তিনটেই তো হওয়ার তিনটাই দরকার ছিল। পাবো, এটা কেটে দাও। মাত্র ভুল করছি। দাও। আচ্ছা, এরপর হইতেছে সেই এন্ড দিছে। আর এটা আচ্ছা একটা একটা করে লাইন নাম। আচ্ছা আচ্ছা ওয়েট, নো শট দেওয়ার পর একটা এক্সিট। ওয়েট ওয়েট, দিস তো। এক্সিট দিস, ঠিক আছে। আচ্ছা, ডাউন ছিল না? নো শাটডাউন হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখানে একটা এক্সিট দাও। এখানে হুম,
এসে তাহলে আমি এখন পুরো এটা কপি পেস্ট করো। কমেন্ট সহ একটা থেকে ওটা লাইন দাও। কপি আচ্ছা পেস্ট। ঠিক আছে দেখি কাজ করে কিনা। কাজ করছে? পরেরটা। না কাজ করলে কি টেপের এরর আসতো Install তুমি তো ওয়েট এই যে 96 240 এখানে আইপি রাউটার এখানে রাউটার এখানে প্রবলেম হয়েছে আচ্ছা আর স্পিড ভিতরে আমি চলে গেছি তাহলে হইতেছে আমি কি দিছিলাম কম দিছিলাম টার্মিনাল। আরে টার্মিনাল। হ্যাঁ এটার ক্ষেত্রে হইতেছে আমি এটা দিছিলাম কাজ করছে ইম্পোর্টার। কাজ করছে তারপর আচ্ছা এইটা কি কোন রাউটারের ভিতরে আছে তুমি? আর1 রাউটারের ভিতর আছে আর আর রাউটারের ভিতরে 3 সেট করা যায় একসাথে? হ্যাঁ তিনটা ও তো এই একটা রাউটার এই একটা রাউটার হ্যাঁ, কটা লাগলো 2টা। এটা এটা কেমনে লাগলো স্ট্যাটিক হ্যাঁ, আমার এখানে ডিফল্ট স্ট্যাটিক R2 রাউটারের ভিতরে 2টা সাবনেটওয়ার্ক ও আছে। আচ্ছা আমি তো R2 সেন্ট্রালের ভিতর 2টা LAN আছে না? হুম আচ্ছা এই একটা রাউটার এই একটা রাউটার এই রাউটারে আবার দুইটা লাইন আছে না হুম, এই জন্য তো টোটাল কয়টা হইলো তিনটা হ্যাঁ। তিনটা আচ্ছা আচ্ছা। এবার আচ্ছা কোডিং করতেছি। চুপচাপ বসে আছি। স্ট্যাটিক রাউটার মিস্টার দেখো আমি বুঝাই মেইনলি হইতেছে তোমার এই যে আর1 এর ভিতরে আমি আসি হুম। আর1 এর ভিতরে এই আইপিটা কার হতে পারে মনে করো আর2 কে পয়েন্ট করতেছি প্রথমে আর2 কয়টার লাইন আছে আর2 জন্য দুইটা 2টা ছবি ঠিক দেখা আছে আচ্ছা ছবি হ্যাঁ, এই যে এটা। আচ্ছা মানে এই আর1 এই একটা ভদ্রলোক এই একটা ভদ্রলোক এর হুম। আবার দুইটা লাইন আছে হুম। ঠিক আছে তার টোটাল সিরিয়াল লাইন কয়টা হবে তিনটা 3টা। ঠিক আছে এখন আমি আর1 এর ভিতর আছি আইপি রাউটের ভিতরে দিতেছি এই যে আইপিটা এই আইপিটা কার এই যে আর2 এর এই একটা এই যে 74 হুম। 64 তার সাবনেট মাস্ক কত 27 মানে 27 এর জন্য কত আছে 224 এই যে 224 ওদিকে তাকা হুম। 224 আর এর যে নেক্সট হোপটা হইতেছে এই যে মানে সিরিয়াল এই যে এই লাইনটা মানে কার সাথে কানেক্টেড হইছে মানে 00 সাথে মেবি 00 সাথে কানেক্টেড হইছিল এই যে 00 কত 130 এই যে 130 বুঝেছো তারপর মনে করো এখন আর2 যে পরের লাইনটা কত 96 এই যে 96 তো সাবনেট মাস্ক 240 28 240 আর হচ্ছে এই পরের সিরিয়াল এর মনে কার সাথে কানেক্টেড ও তো সেম একই রাউটার না তাহলে তো 130ই হবে ঠিক আছে এরপর আর থ্রিতে আসে আর থ্রির ক্ষেত্রে তোমার লাইন আসতেছে কোনটা এই যে মালটা কত 112 এই যে 112 তো সাবনেট মাস্ক হইতেছে কত 28 এর জন্য 240 আর এই মানে আমি আর থ্রি কার সাথে কানেক্ট করছিলাম মানে এ জিরোর সাথে এর ওয়ানের কানেক্ট করছিলাম তাহলে আমার কত 134 এই যে 134 সাথে আমি কানেক্টেড হুম। বুঝেছো এর জন্য হয়তো পার্সেন্টেজ বাড়েনি, মানে এটা ফাইলে সমস্যা থাকতে পারে। এই যে এইটার কথা আর1 না হ্যাঁ আর1 এর এই একটা রাউটার আছে এটা দুইটা আইপি কি এই দুইটাই হ্যাঁ 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 আর এইটা কিসের এটা হলো ওর নিজের না এই যে 74 64 হ্যাঁ এই যে আর2 এর 01 এর হ্যাঁ তারপর হইতেছে কত 96 হ্যাঁ 96 এই যে 96 হ্যাঁ। এটা হইতেছে আর2 এর 00 এর ও বুঝছো এই রাউটারে আবার 2টা দুই দিকে এইদিকে গেছে এইদিকে একটা এইদিকে হ্যাঁ, এইদিকে এইদিকে। জিরো এইদিকে ওয়ান হুম। আচ্ছা আর ওটা কত জানি 112 এই যে আর3 এর জন্য আর3 যে 112 আচ্ছা এখন বাড়ে নাই কেন মানে পার্সেন্টেজ কি আরো বাড়ার কথা ছিল আগে আগে 24 ছিল কিন্তু যদিও আচ্ছা একদম সব শেষে দিয়ে দেখুন আপাতত। তারপর ইন্ড আচ্ছা এন্ডের কাজ তো বুঝলাম End-এর ইন বা দরকার এক্সিট একই জিনিস না না এন্ড করলে পুরো টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে আর এক্সিট করলে জাস্ট একটা স্টেপ পিছনে আসবে আচ্ছা এটা দরকার হবে। আচ্ছা ঠিক আছে এখানে যে কপি এটার কাজ কি এটা শুনে কি এখন বর্তমানে যেই কনফিগারেশন আছে হুম ওইটা স্টার্ট আপে অ্যাড করে ফেলা, মানে রাউটার রিস্টার্ট করলেও যাতে এই কনফিগারেশন ফেরত পাও। আচ্ছা আচ্ছা এখানে যদি রাইট এটা রাইট must। মেমোরি করে দেই এটাই তো রাইট মেমোরি হইতাছে। ওইটাই রাইট মেমোরি ওটা ওই রাইট যে ডাব্লিউআর ম্যাডামের ডাব্লিউআর ছিল না হ্যাঁ তা বলবে সেম জিনিস রাইট মেমোরি মানে এত এত কিছু মনে হয় একটু ঝামেলা সত্যি ফর ডাব্লিউআর আচ্ছা এখন তো রাউটার থেকে বের হয়ে গেছি অসুবিধা নাই তো এখন চাইলে এটা কপি পেস্ট করে বসে দিতে পারেন, অপশনাল। রাইট না করলে অসুবিধা নেই। পার্সেন্টেজ মানে এখানে কি দেবো এন্টার দাও, কাজ শেষ। আচ্ছা ওকে আর ওয়ান এসপির কাজ শেষ। এবার এখন আসে মিস্টার আর2 তে খালি আইপি গুলো এখন জাস্ট হচ্ছে কপি পেস্ট তো কপি পেস্ট করা লাগবে যে এক্সিট গ্রুপ সেট করতে হবে।
আচ্ছা এটা থেকে এখানে জাস্ট একটা, এখানে আমি এক্সিট দিছি একটা, এখানে একটা এক্সিট হইবে। বুঝছো না, ওয়েট, ওখানে এক্সিট হবে না, ওই যে ব্যানারের আমি পর আর কি। এক্সিট দরকার নেই, কনসোলে ঢুকতেছো না? আমি তো ই কনসোলে করি। ঢুকতেছো আবার এক্সিটে বাইরে হইতেছো, তাহলে আমার হচ্ছে আবার এখানে হয়ে এখানে গেছে। এক্সিট আছে, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, সামনে যাও। আচ্ছা, এটা বসো। তাহলে এটা R2 এর জন্য। হুম। এই R2 CLI। আগে নো দাও, ও আরেকটা এন্টার, এবার পেস্ট করো। পেস্ট হবে না কারণ এই যে এটা এই বলতে হুম, সব এটা এটা সবাই করছে আশা করি। তারপর আচ্ছা CS আর এটা তো তোমার অপশনাল। অপশন এরপরে হচ্ছে ল্যান কানেকশনস গুলা। আচ্ছা ল্যান কানেকশন গুলো মিলাই ও যেতে পা মনে করছিল। আচ্ছা এটার ক্ষেত্রে যদি আমি কি করে দিয়েছিলাম R2 এর জন্য হচ্ছে 110, এই যে 810 এর জন্য 240 ইউজ করছি। হ্যাঁ ঠিক আছে এটা। তারপরে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে 94 224, সিরিয়াল এর জন্য 130 252, তোমার হচ্ছে 7 থেকে 252। আচ্ছা একসাথে হবে না? হবে, একসাথে হবে, একদম সব একসাথে হবে। কমেন্ট সহ তো অসুবিধা নেই। না, কোনো সমস্যা নেই। এটা কোনোটা কি ডাউন আসছে স্টার্ট সিরিয়াল 001 সবগুলোই কিন্তু আপ আছে, জাস্ট সিরিয়াল 001 সেটা দিয়ে যেতে যাও, ইন্টারফেস লেখো, ইন্টারফেস ইন্টারফেস ও ইন্টারফেস। আচ্ছা সিরিয়াল ভালো করে সিরিয়াল স্পেস স্পেস 0/0/1 0/0/1। ও আচ্ছা আচ্ছা 1। ও আচ্ছা 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 এটা এন্টার। মানে আমি এখন ইন্টারফেস 0/0 আছে, এখন এটা আছে নো শাটডাউন। এন্টার, এক্সিট। আচ্ছা আচ্ছা এরপর হইতেছে আমি আইপি কনফিগারেশন করছি আর ডিফল্ট রাউট। ও সিরিয়ালের জন্য কিন্তু আগে কিন্তু ডিফল্ট রাউট। আচ্ছা R1 এর ক্ষেত্রে যখন ও ওটাতে তো ডিফল্ট আমার বলে নাই। বলেন, এখানে বলে দিচ্ছি ডিফল্ট। অনেক এই যে ডিফল্ট রাউট আছে আজ আমাদের শুড বি যে ডিফল্ট রাউট স্ট্যাটিক রাউট, ডিফল্ট স্ট্যাটিক রাউট হুইচ পয়েন্টস টু দা R1 সিরিয়াল হইতেছে এত হয় না বলে কথা বলতে। আচ্ছা R1 এখানে হইতেছে এখন আমি R1 বুঝাবো কিভাবে? R1 এর যে সিরিয়াল ইন্টারফেসের সাথে আমি কানেক্টেড, যে সিরিয়াল ইন্টারফেস তো আমি এটার সাথে মানে এটা জিরোর সাথে এটা জিরো মেবি করছিলাম। ওখানে কি 130 দিছে? তারপরে R2 এর 130 বুঝেছো? তাহলে 129 হবে না 130 হবে। 129 তারপর ইন্ট আর কপি, এই যে বাকি কাজ শেষ করে। ওকে, ঠিক আছে। এখন R3 আচ্ছা, আচ্ছা। স্ক্রলের ব্যবস্থা করতে হবে আমার। আচ্ছা এখানে হইতেছে ও R3 হইতেছে আমি কি করতেছি ঠিক আছে। এবার হইতেছে ইন্টারফেস গুলা এখানে হইতেছে 126 40 38 256 256 252 সরি 200 এটা হইতেছে 34 এর উপরে ওঠে না কেন? সবার আচ্ছা এটার ক্ষেত্রে আমাকে মনে হয় বলছে কোনো ডিফল্ট আউট না দিলেও পেই নেই, বলে নাই তো। তাও দিয়ে দেওয়ার অসুবিধা নেই। আচ্ছা ডিফল্ট রাউট দিতেছে R3 তে, তাহলে R3 আমি কাকে দিব? R3 এর সাথে তো আমি R2 ও কানেক্টেড আছে আর 1 ও কানেক্টেড আছে। দুইটাই সাধারণত দেওয়া এটা উচিত। R2
R2 ও কি করেছে, R2 কে ডিপোজ স্ট্যাটিক দিছে। আরো অনেকদিন হবে আর কি। তার হলে 134। 133। ও নিজে কি পয়েন্ট করছে? তুমি এটা রান করে দেখো, এরর পেলো। 0 তাহলে আমি তো মানে 100 আর 1 কে করবো না কি আর 2 কে? 1 কে করলে তো 33। 33 আচ্ছা ওয়েট, 38 না হুম 37 মানে আচ্ছা, তো 33 দিতে পারো। আর তুমি এই কমান্ডটা রান করে দেখো না, এরর খাবে একটা। এই 138 দিয়ে রান করে দেখো একটা, এরর খাওয়ার কথা। নেক্সট ইজ দিস রাউটার, সেম রাউটারে তো তুমি পয়েন্ট করতে পারবে না, অবশ্যই এরর দেবে। ঠিক আছে, হুম কি মারছে আল্লাহ জানে। এন্টার। ওকে এখন আচ্ছা, এই জীবনে আমি প্রথম সুইচ কনফিগারেশন দেখতেছি, কারণ কোনোটার ভিতরে আমি সুইচ কনফিগারেশন দেখি নাই। তাহলে এটা কোন সুইচের জন্য? সুইচ 1। আচ্ছা সুইচ 1 এর জন্য আমাকে কই ব্যাখ্যা দিছে? এটা সুইচ 2 এ। আচ্ছা, সুইচ 2 তে মানে সবগুলোর হোস্ট নেম কনফিগার করতে হয়, আর সুইচ 2 এতে তোমার ভিলেনটা লাগে। কি লাগে? ভিলেন, ভার্চুয়াল ল্যান। ও VLAN। ভিলেন, ভিলেনটা সেট করতে হয় জাস্ট এই একটা সুইচের ভিতর, বাকিগুলোতে দরকার নেই। আচ্ছা দাঁড়াও, তাহলে একটু সুইচ হইতেছে, এটা লাগে অথরাইজড অনলি, তারপরে পাসওয়ার্ড অ্যাক্সেস এনেবল পাসওয়ার্ড করতে আছে, টেলনেট পাসওয়ার্ড করতে আছে, ম্যানেজমেন্ট ইন্টারফেস ইন্টারফেস। আচ্ছা ভিলেনের কাজটা কি দিকে? ভার্চুয়াল নেটওয়ার্ক অর্থাৎ রাউটারের ভিতরে তো আইপি অ্যাড্রেস থাকে, হুম সুইচের ভিতরে সাধারণত থাকে না, হুম কিন্তু চাইলে তুমি অপশনালি সেট করে দিতে পারো। যদি একটা সুইচের ভিতরে আইপি অ্যাড্রেস সেট করে দাও, ওটাই হচ্ছে তোমার ভার্চুয়াল নেটওয়ার্ক। তাহলে ওর লাভটা কি হচ্ছে আমার? লাভটা হচ্ছে তুমি সুইচের ভিতরে পিং করতে পারো, তারপরে যে সুইচের ভিতরে যদি মানে সুইচ একটা রাউটারের মতো আচরণ করবে এমন? অনেকটা আচরণ করবে। আচ্ছা ঠিক আছে। তো ভিলেন, এখন ভিলেন যে সেট করতে বলছে, তাহলে আইপিও লাগবে আমার। এই আইপিটা আইপি লাগার কথা না ভিলেনে? লাগার কথা, ওইটা আর ইনস্ট্রাকশন সেটা দেয়নি, ওইটা আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বের করতে হবে। কই বাই করছো? আচ্ছা এটা তো কথা 2 এর জন্য করছো। আচ্ছা এখানে 1। আচ্ছা এই আচ্ছা ও নরমালি কি করছে যে আমি এনেবল করছি, কনফিগ করছি, সুইচ নাম দিছি, ওয়ানে পাসওয়ার্ড দিছি, কনসোল 0 করছে। এতক্ষণ যা করছে রাউটারে সেম কমান্ড, সুইচ ওয়ানে জাস্ট এটা ফেরত দেবো, সুইচ ওয়ান এটার ভিতরে কোনো ইনস্ট্রাকশন দেয় না, তাই একটু মাতব্বরি করছে। তাহলে তো চেঞ্জ বেশি হওয়ার কথা না কিছু। সেম। এবার পেস্ট করে একটু সার্ভার। সুইচ আর কিছু কাজ নেই, বাকিগুলো সুইচ সেম কাজ করে ফেলবে। এখানে তো তোমার জাস্ট হচ্ছে ব্যানার সেট করতে বলছে, ইয়ানা সেট করতে বলছে, এটা সেট করতে বলছে। এটা কিসের জন্য? সুইচ আচ্ছা সুইচ 3। আচ্ছা তোমাকে মেইনলি দিতেছে, বাকি সুইচের কিছুই বলে না, কিছুই জাস্ট বলে এটাই না, তো বলছে। ওগুলো জাস্ট সেম কাহিনী বারবার আচ্ছা এবার হইতেছে কনফিগ করছে সুইচ এটা কিছু দরকার নেই। হোস্ট নেম হইতেছে যার নাম আছে সেন্ট্রাল দিয়া। আচ্ছা হোস্ট নেম যে ও দিছে, এটা কিন্তু কোনো জায়গায় বলছে? এটা ভুল গেছে, সেন্টার লাগে এটা ভুল কারণ তাহলে পার্সেন্টেজ বাড়বে। মেজাজটা খারাপ লাগে না, হিসেবে তো মারা খাইতাম। কোথায় এক্সিট করছে, এখানে করছে, আর ব্যান্ড সেট করছে। হ্যাঁ। তাহলে এখানে ও, আচ্ছা এখানে যে কিছু এক্সেপশনাল কিছু বলছে যে আমাদের এটা জাস্ট সুইচ 2 এর ক্ষেত্রে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে সেম কাজটা বারবার রিপিট করে। আচ্ছা 2 এই তো করতেছি। আচ্ছা 2 এর ক্ষেত্রে, ভিলেনটা কোথায়? আচ্ছা 2 এর ক্ষেত্রে এই ভিলেনটা দরকার। হ্যাঁ দেখি তো। আচ্ছা, ঠিক আছে, 2 এর ভিতরে আমরা ভিলেনটা দিতেছি, আপাতত এগুলো রান করো। 2A। হুম। এন্টার দাও। ঠিক আছে, এবার দেখো ইন্টারফেস আই ছোট না বড়? ছোট, বেশি এফএস কি এফএস ইন্টারফেস ভি ছোট ভি সব 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 স্পেস ভিলেন 1 আবার ভিলেন 1 1 শুধু 1 এন্টার আইপি আইপি রাউট। আচ্ছা এডিডি আর এক্সএস। তারপর ট্যাবলেট দিতে হবে। আচ্ছা এটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে সুইচ 2, 2A। এটা কোনটা রান্ডারে? 2A হইতাছে তোমার আচ্ছা এই রেঞ্জ, আচ্ছা দেখি এটা হইতাছে 00 AK 00 এটার আন্ডারে।
00 আন্ডারে 96 না? হ্যাঁ 97 অলরেডি একটা পিসি আছে, 98 দিয়ে আনো। 97 কই আচ্ছা 97 আছে তাহলে 98 98 দাও। তাহলে তোমার 192.168 ওয়েট 192 সাবজেক্ট জন্য 10.29.101.98 সাপের 5 55.255.255.255 কত 28 28 এর জন্য 240 63 কাইন্ড অফ 59 ছিল 62 থেকে 63 হয়েছে। আচ্ছা ওটি পেইনফুল না, আচ্ছা। পরে আমরা দেখতেছি। তাহলে আমার এই বিষয়টা একটু মানে এটা এক ব্যাপার না। এরপরেই এরপরে তাহলে আমি এখন কি লিখলাম হইতেছে আমি যে মানে আচ্ছা এটা এটা করবে শুনো, এখানে ছিল লাস্ট দুইটা লাইন এটা এরকম করে লাইন কপি করো, কপি হয় না ওই বাটন ইউজ করতে হবে। ওকে এই দুইটাই কপি করবে, এখানে পেস্ট করো, তারপর যে করে দিব ইয়ার অংশগুলো কাটা হবে এটা এখানে তো এটার জন্য আবার হুবহু সেম এখানে কোনো কিছু নাই আচ্ছা এখানে যে ও যে সেটআপটা করতেছে 2B এর জন্য এখানে যে ব্যানারটা দিছে ব্যানার এখানে কোশ্চেনে বলে নাই না বলে নাই, এগুলো পার্সেন্টেজ বাড়াবে না, জাস্ট সাইজটা। আচ্ছা ঠিক আছে এটা তো সফটওয়্যার 2 এর জন্য সুইচ 2B এই যেটা তো পরীক্ষা সবচেয়ে ভালো একটা টার্ম কম যে নোটপ্যাডে হুম একবার লেখা বারবার কপি পেস্ট করো, সবচেয়ে বেটার হয়। হয়ে গেছে। 1% মারছে যদিও এটা যদি ভালো। হয়তো যে ইউজার নেম পাসওয়ার্ড দিছিস তো হুম। হয়তোবা আচ্ছা এরপর হইতেছে আমার কিন্তু ল্যাপটপ বাকি আছে সার্ভার গুলা বাকি আছে আচ্ছা ওগুলো এখন বেশি সময় লাগবে না, টার্মিনালটা মিনিমাইজ করো, মানে এটা মিনিমাইজ করে রাখো। আচ্ছা এটা করে সেটআপ করে রাখো, পিসি ওয়ানে যাও, পিসি গুলো তো সেটআপ করি নাই ডেস্কটপ ও আচ্ছা আচ্ছা সব বসাতে হবে। ওই বসান জিরো ওয়ান ছিল তাহলে হইতেছে কত 252 255 255 তারপর গেটওয়ে হয়ে যাবে রাউটার হইতেছে 10.29.1.1.62 সার্ভার এখন এই যে ডিএনএস সার্ভার মানে এটা 10.29.1.1.93 এটা কপি করে রাখো, বারবার লাগবে তো ডিএনএস সার্ভার। ওকে আশা করি তো ঠিক আছে, হয়েছে তারপর এটা ডিএনএস সেম থাকবে। পিচিটি 10.29.1.1.97 solely oh my god 10.1.1.0 হয়েছে এরপর আরেকটা দিচ্ছি আলু অল্প অল্প করে বাড়ছে 10.1.1.1.3 আর বাটন গুলো অনেক সফট খুব বেশি চাপ করে এই বাটন কিবোর্ড সুইচ আবার নষ্ট হয়েছে, আমার কাছে এক্সট্রা সুইচ আছে। লাল হুম। আমার তো লাল ও আচ্ছা ধরলি তো হইলো তো ঠিক আচ্ছা ঠিক আছে রং তুমি আমি চিনি কি রং চিনি আচ্ছা, কিছু বাড়ে নাই যদিও পার্সেন্টেজ আচ্ছা পিসি সেটআপ করে এখন সার্ভার আচ্ছা আচ্ছা ঠিক আছে জিও আচ্ছা এটার ক্ষেত্রে তো আছে আমার তো ডিসিপি দর না এখানে চেঞ্জ করো Static. স্ট্যাটিক আইপি, এখানে IP হচ্ছে address টা আইপি বসাও। এটা কিসে হোম রাউটার হোম রাউটারের ক্ষেত্রে হচ্ছে 10.29.1 অটো যায় না ট্যাবে তো এটা আছে। এইটার ক্ষেত্রে আমি 2 আর একটা 3 এইটার ক্ষেত্রে কয়টা হবে এটা চেক করা এইটার এটা করলাম জন্য আবার এটা দেখতে করতে আমি
আমি দেখি এটা থেকে এদিক যাবে তোমাদের তো যাবে হ্যাঁ তো তাহলে ওদের ওইটার জন্য আমার সেল লগ ইন করতে হবে দেখ কই আর 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 93 ছিল না? আর এই ওটা হয়ে নি এই তো ডিফল্ট আউট তো আই সি বলবে 0 0 0 3 কি বলে হুম আচ্ছা আর কিছু করা লাগবে না এটা নিচে যে সেভ সেটিং তারপরে তোমার ওয়্যারলেস এর ভিতরে যাও, এখানে কি নাম দিছিল? SSID তোমাকে বলেছিল ক্লিয়ার কোড 0 0 হুম। ক্লিয়ার কোড 0 0 এই দাও এটাকে তো সিরিয়াল কোড সেভ করে কি আগেরটা সেভ করছিলাম? দাও একই তো লাইন। বুঝছো না হয় নাই। এটাই হচ্ছে এটাই মনে হয় হয়ে যায় আর বেশি মনে হয় না আর থেকে তো এটার কাজ তো শেষ। মাটাতে কানেক্ট করবো। আচ্ছা ফিজিক্যাল অন করিনি। ও আচ্ছা 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 আচ্ছা। প্রত্যেকটা আলাদা আলাদা করছে না একদম আর তো এই করছে ওরা আবার আর ক্ষেত্রে আবার গাড়ি তো সময় লাগার কথা। এই যে একই তো আইপি টাইপি লাগবে না? না তোমার কাছে যাও এটা অটো করবো এইটার যেটা বেশি শুনি এটা তো এই যে সিরিয়াল 72% আসলে তো মেলা খুশি আমি। তারপর এখন আর কি বাকি? এগুলা বাকি আর সার্ভারটা বাকি তো। আচ্ছা ডিএসসিপি করছে এটা করবো না? এটা তো করছি। ডিএনএস কল এদিকে আবার ডেস্কটপ এর জন্য আমার আচ্ছা মানে দেবে না ডিএসসিপি কোন? আচ্ছা একটা লাইন ডিএইচসিপি তোমার এক্সেপশনাল পরীক্ষা মানে পরে আবার হয় পরীক্ষার খাতা জমা খালি দিব নাহলে তোমার গাইলাম 224 সময় বললাম আমি একটু বুঝছি আর একটু নিজের মতো একটু বলি আমার বুঝের দিয়ে বুঝের বিপদ বুঝছো তারপরে আমি তোমার ভুল আমি বলবো তোমার আমি তোমার সার্ভিস কি? ডিএসসিপি তে যাও মই বললাম আচ্ছা সার্ভিস গুলা কি কি বলছে? এটি কি শুধু জাস্ট আবার তো ডিএসসিপি দাও ডিএনএস এইচটিটিপি বাকি সব পরে দেখো এটা অন করো ডিফল্ট গেটওয়ে সেট করো ডিফল্ট গেট হইতেছে আমার কোন রাউটারের সাথে কানেক্টেড? মই বললাম তোমার সাথে 01 R2 01 লাগে লাইন মনে করে লাগে R2 এর 01 এটা এটা আবার মানি আছে গুড R2 এর 01 মানে এটা 94 কারেন্ট সার্ভারটা তো বিশাল নামে তোমার বলবো না চার্জার আছে প্রবলেম চার্জার উইন্ডোজ ইউজার মানে সার্ভার। আমি এই জন্য বাদ দিয়ে দিচ্ছি দেখতে পাবো আমার আমার এইদিকে তুই এদিকে আবার তো আপনারা যাই আমি এইদিকে আইপি রোড কিন্তু সেট করে দিই দেখতে শান্তি আমি এই যে আইপি রোড এবং আমার যে আচ্ছা যাই হোক কি জানি করতেছিলাম এটার যে গেটওয়ে ডিফল্ট গেটওয়ে হইতেছে তোমার রাউটার 01 এর সাথে কানেক্টেড। তাহলে মানে রাউটার এটা 01 হল 94 64 গেটা হয় না? গেটা হবে তো আইপি রেঞ্জ না। আচ্ছা 64 এইগুলোই তো বসাইলাম এতক্ষণ। এই যে এটার ভিতরে বসাইছি এটাতে এটা গেটওয়ে 94 হবে। ওইরকম না মানে কোথায় এই মতন নেক্সট টপের ইমেল করে কন্টেন্ট কেমন লাইটের এগুলো ওই নিতে পারে কখন 94 ওই টেবিল অনুযায়ী ডিএনএস সার্ভার ওই যে এটা ছিল নিজেরটা নিজেরটাই। আর কিছু রেঞ্জ এগুলো দরকার নাই, সেভ না অ্যাডস। সেট তো আর কিছু দরকার নেই জাস্ট এই কনফিগার হবে না কনফিগার এই ভিডিওটা ডিএনএস সার্ভার তো ডিএসসিপি কেন সেট আপ করে অফ করো তো ডিএনএস সার্ভার আমি তো তখন এটাই বললাম যে আচ্ছা ডিএনএস ডিএনএস সেট করো অন করো আচ্ছা এখানে বলা আছে যে সিএসসিপি স্টুডেন্ট ওয়েবসাইট আছে আচ্ছা ডিএসসিবি হিসাবটা পরে এই যে ডিএনএস সার্ভার এখানে তো বলছে এনেবল ডিএনএস সার্ভার ডোমেন ডেটা এগুলা এডিট করতে পারছি নো ইস্যু তো যৌক্তিক ভাবে এডিট। এই নেটওয়ার্কে দিয়ে আছে আচ্ছা ডেস্কটপে যাও তার উপর সেট করে এই নেটওয়ার্কে দিয়ে আছে 125 গেটওয়ে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে ডিএসসিপি 126
এটা তো ডিএনএস, এটা ডিএনএস না? হ্যাঁ, ডিএনএস ডিএনএস তো ডিএনএস এর কাছে আইপিএম এটা দিছি তো 24 এটা ঠিক গেটওয়ে আছে। কত? গেটওয়ে রাউটারের গেটওয়ে না ডিএনএস Shit, shit, shit. 94 হবে হ্যাঁ, এটা। 94 টা। এগুলোটা তো ঠিক আছে, ঠিক আছে। এটাও তো চেঞ্জ করার কিছু নাই। এখন ইনস্ট্রাকচার আছে ডিএসসিপি সার্ভার, এখন ডিএসসিপি সার্ভারের ভিতর আগে সেট আপ করে আসি। ডিএইচসিপি আমি একটা বলছি একটা না এটা আছে বলতে আমার মাথায় আছে না, এর মধ্যে গেম দিতে ঠিক আছে। কেমন ওই জায়গায় করবে আইডি দুঃখিত, একটু ভুল হয়েছে। ভাই আমার পকেট পুরো একদম পুরো একটা বললে এরপর প্যারা নাই কি যেন কিসে গেছিলাম? আরে প্রত্যেকটা প্যাকেট বলে ভুল আছে। প্রত্যেকটা প্যাকেজ ঠিক গুলো আছে, বলতে ওই যে কত ছিল? আর 94। অ্যাক্টিভিটির জন্য 32 Set টা নিয়ে করো। করলে 15 Set. জন্য 15 টা নিয়ে Yes. করলে মনে রাখি আর বাইরে তো দেয় না মনে রাখি মই বললা প্যারা নিস না, মই বললা হ্যাঁ? মই বললা প্যারা নিস আর ডিএসসিপি না। হুম। হয়তো ওর কপালে ভালো কিছু আছে নাহলে বাস আছে। এই গেলি আজকে তুমি হ্যান্ড নেক্সট করো এইটুকু খেলে দাম এখানে তোমার 31 এর জন্য মিনিমাম গেটওয়ে এমনি 32 নিয়ে আর এটার জন্য তোমার 15 এর জন্য মিনিমাম তোমার 32 ছিল ডিএনএস সার্ভার। আচ্ছা, এখন আসি কাহিনীতে। এটা ডিএন আর এটার এটা তো সেমই না। ওকে, সার্ভিস হবে ডিএসসিপি অন করলাম, এখন আর কিছু দরকার নাই। ডিফল্ট আচ্ছা, ডিএনএস সার্ভার হইতেছে এই যেটাই 125, গেটওয়ে হইতেছে আমি ডিএসসিপি 126 26 আর তো কিছু না, সেভ একটা কিছু তো লাগে না, শেষ। এবার এই পিসি করছি প্রিন্টার যাও। মিস্টার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে আর3 ক্ষেত্রে ডিএসসি পিএইচপি হ্যানতেন এগুলো বলছে, এটা কি? মানে বলতে আচ্ছা, এটা ইয়েতে আরো একবার যাও টিসিবিতে। মানে এই তোমার এই টিসিবির ভিতরে যাও, দেওয়া যেহেতু আছে টেস্ট করে রেখে সিলেক্ট করো। তার উপরে বসো। তারপর এটা তো ঠিক দিয়েছে তো, সাবনেট গেটওয়ে ডিএনএ স্টার্টিং, আচ্ছা স্টার্টিং আইপি দিয়ে দিয়েছে তো। স্টার্টিং হইতেছে তোমার কি? যেহেতু 16 নিচ্ছে 32 মাইনাস 4 192 আর বাকি তো এটার আলাদা নেটওয়ার্কে চলে গেলাম না। এটার ক্ষেত্রে তোমার 16 রান 65 পাঁচের ক্ষেত্রে 16 রান 96 yes. সাবনেট হয় 224, ঠিক আছে। দরকার নাই বাবা তুমি খালি মনে হয় একটা হিসাব জন্য হচ্ছে বাড়ে নাই যদিও। লজিক্যালি নেওয়ার কথা তুমি আচ্ছা, নাম্বার অফ ইউজার 31। 224 আচ্ছা yes. আর তোমার এম নেওয়ার কথা আবার তোমার এরকম। 15 টাকা নেওয়ার আচ্ছা, কথা যাই হোক। 32 এখানে যে প্রিন্টারের ভিতর ঢুকিলাম। পাঁচের ক্ষেত্রে নেওয়ার কথা ছিল কয় First internet ফার্স্ট ইন্টারনেট অন আছে, ডিসিবি তে কানেক্টেড হইতেছে নেটওয়ার্ক ডিএসসিপি সার্ভার, উইল হইতেছে আচ্ছা আচ্ছা ডিএসসিপি বলেছে আমাকে এখানে। এই সেটার এ আর সি এর সেই ঝামেলা রাখো আশা করি বাকিগুলো হচ্ছে একটা লাইন আসবে না যে, ও আচ্ছা আইপি তো চলে আসছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটা 15 থেকে এখন হইতেছে, এটা করছি পিসি করছি, সার্ভার করছি, ল্যাপটপ বাকি, ল্যাপটপ দুটা বাকি, একটা বাকি। ভাই, এই যে এনি খারাপ করতে যে 15 জন্য এই যে 15 জন্য 16 টাকা একটা হিসাবে জন্য এই আইপি মুখস্থ তুমি মুখস্থ বাদ দাও আগে তুমি একটু বলবে আইপি মিলতেছে না তো। যে যদি 16টা নেই তাহলে আমার কত টু দিবার 4 এটার জন্য না, তাহলে এটার জন্য আসতেছে, তাহলে ডিএসসিপি সার্ভার হইতেছে এই যে ডিএসসিপির ভিতরে আমি স্টার্টিং আইপি দিছি, আবার এই 32 এর জন্য লাগবে টু দিবার 5 টাকা হচ্ছে 196, আর ডিএনএস বলছে কি এখন হচ্ছে 10 অন্তত এত। মুখস্থ জ্ঞান করতে পারে 5 এর জন্য তোমার লাগতো 8টা দিতে কোন এমন তোমার ওই আমার কোশ্চেন হলো এই যে কোনটা লজিক্যাল লাগে কিন্তু থার্ড নিচে কোনটা, তো ওই কোশ্চেনটা লজিক্যালি তুমি বুঝতেছো না কারণ লজিক্যালি বলছি না, থার্ড নিচে কোনটা সারা নিতে এই এরকম ঠিক আছে। এই জায়গায় বাসা থাকে আসার মেলা সরো না, এই একটা আচ্ছা, এসডব্লিউ এর কাছে হইতেছে নামটা আগে চেঞ্জ করি। পিস পিস অন্য জায়গায় ক্লিক করবো অন্য ছিল আচ্ছা, এটাকে দেখি।
আচ্ছা 87, আচ্ছা এখানে আচ্ছা হইতেছে যে নামটা ভুল করছিলাম, তারপর প্রিন্টারের ভিতরে আমি 20 নাম্বার লাইন দরকার ছিল। আমার নো আইডি ডোমেইন লোক কি করে? ওটা দরকার নেই, অপশনাল স্কিপ করো। আচ্ছা এই যে এইখানে দেখো প্রিন্টার কিন্তু আমি অলরেডি 04 4 এর সাথে, আচ্ছা একটা মিনিট, আচ্ছা 4 এর সাথে লাগাইতে বলছে প্রিন্টার, এই যে প্রিন্টার লাগাইছি। এটা কাইটটা বিশেষ সাথে ও মানে এটার সাথে, ও আচ্ছা আচ্ছা বুঝছি, অসম্ভব কিছু না। কাটতামটা কোন দিক থেকে রে ভাই? এখানে সিলেক্ট করে নাও, ধরার রাস্তা ক্যান্সেল ক্যান্সেল। ওই দিক দিয়ে একটা বেটা হাসে। আচ্ছা এটা তো এটা এটা না তো, এ ভাই, যে এটা আমার মতে 50-60% মিলেই লইবে। সকেট করা লাগবে না? সকেটটা ক্যান্সার দিব, আচ্ছা প্রিন্টার এটার লাগবে। সাথে এটা 20 নম্বর কানেক্ট। আচ্ছা যাই হোক, তাহলে এটার সাথে একটু ভুল আছে ওইখানে, ইনস্ট্রাকশন, এটাও এক্সেপশন। আর এটা তাহলে কত হবে এটা জানি না, ল্যাপটপ বের করব। ল্যাপটপ 4 হইতেছে আমাকে তো সুইচের জি সাথে। আচ্ছা লিঙ্ক ল্যাপটপ 20, আচ্ছা ল্যাপটপ 20, ল্যাপটপ 20। তাহলে আমার প্রিন্টার কোনে? পারি না, মনে 300 এর ভিতরে মাথার, আচ্ছা ওইটা 4 হবে, বুঝতে পারছি কিছু একটা হবে বা 4 হবে। ঠিক আছে এটা এটা সারা পাতে অনেক সময় নষ্ট করে ফেলছি জলদি জলদি করতে, তাহলে আমি আবার কাটি। আর সাধারণত সময় নষ্ট করে। ওর সময় তোমার সময় কি এক? হ্যাঁ, আরে ধুর, ডিএসসিবির ভিতরে ঢুকি কেন আমি? আর আবার হয় না ব্যাক। আচ্ছা, এটা লাগাবো কার সাথে? 4 এ? লাগালাগি? কি? 4, আর এটা লাগাবো আবার লাগালাগি? 20। এই, এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখি। এখন দেখি তো পার্সেন্টেজ 84 তে, 2% কমে গেল। ডিএসএম এর সাথে কানেক্ট আছে। এটা কততে ছিল? ডিএসসিবি তো ঠিক ছিল, ডিএসসিবি 3 নাম্বার ছিল। হুম। গাড্ডি, মাশাআল্লাহ, এখন একটু ল্যাপটপের ভিতর ঢুকে দেখি আইপি কনফিগারেশন। মনটা ডাকতেছে হইবে না এবারও। হুম। আচ্ছা বাকিগুলো ঠিক করো। কি রে বেটা, ল্যাপটপ স্লো হয়ে গেছে। ল্যাপটপ 4 ছিল না? আচ্ছা নিচে এটা হয়ে গেছে। ভাই একটা নামের জন্য 8% বেড়েছে। আচ্ছা এগুলো নাম ঠিক নেই, পিসি 1 বি পিসি 1 সি হয়তো ও আচ্ছা, স্পেস দিয়ে ফেলছিলাম ওই মেবি। যে SW2 এর স্পেস আছে। সুইচের নামগুলো ঠিক নাম ভুল করার কারণে 8% কিন্তু আছে। যে স্পেস নাই সম্ভবত। পিসি 1C হুম। এই কাজ করলো কেমনে তাইলে? এর নাম বলে এই কাজ করছে, ওর নাম ঠিক এই কাজ করে না। মারাত্মক ব্যাপার। কত? 98 তুলে গেছি। আচ্ছা কাজ শেষ মানে 2%। ওই দুই আচ্ছা এটা তো 10% হলে না শেখ হাসিনার উপর চাপাই দিতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সিএসসি প্রিন্টারের ভিতর হইতেছে আমার ডিএনএসটা, আইপিটা নাই। ওইটা হবে না, ঠিক আছে এটা তো হয় না এখানে ওইটা বলে হবে যে না, হবে না। প্রিন্টারের ভিতরে ডিএনএস, আচ্ছা এটা সেট করতে পারবো না, কারণ ডিএসসিবি ডিএসসিবি না, তো আছে, তো এটা সেট করতে পারবো না। তাহলে এতটুকুই। হ্যাঁ এটুকুই।